মানি শব্দটি কোন নাউন, তাই তো? হয় কি না? আনকাউন্টেবল। এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, আমরা কি কখনো গণনা করতে পারি তাকে? পারি না। সেহেতু এই মানিকে না। আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন বলবো। ওকে, এনি ডাউট? কিন্তু সাথে ওই এর পাশাপাশি লিখে নাও যে ভাইয়া মানির পরিবর্তে এখানে লিখে নাও যে টাকা, যেটা কাউন্টেবল, আমরা 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা আকারে গণনা করতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। লেখা শেষ হইলে আমাকে জানাই দাও যে ভাইয়া লেখা শেষ। এই যে 26 এটা তো বইয়ে তো নোট করে দেওয়া আছে ভাইয়া। আছে কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি বুঝতে পারি নাই। এরপরে দেখো কি বলা হচ্ছে, 142 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আনকাউন্টেবল নাউন। এই যে ফুডকে কি কখনো গণনা করা যায়? একটা খাদ্য, 2টা খাদ্য, 3টা খাদ্য, যায় কি? না। যায় না, সেহেতু এই ওয়ার্ডটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, ফুড। আবার বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান। ফান মানে মজা, যেটাকে আমরা যেটাকে অবভিয়াসলি আনকাউন্টেবল। অবভিয়াসলি আনকাউন্টেবল নাউন, তাই তো? আনকাউন্টেবল নাউন মনে থাকবে তো? এখন ওইখানে নোটটা করে নাও, আনকাউন্টেবল নাউন যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। প্লিজ রাইট ডাউন হেয়ার, লেখা শেষ হলে আমাকে বলিও যে শেষ। আনকাউন্টেবল নাউন যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন কি হবে? প্লুরাল হবে। সিঙ্গুলার হবে, সিঙ্গুলার নট প্লুরাল। ওকে। এখন জি। আম, কি বলছে 144 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডাজ ফল আন্ডার দ্য আনকাউন্টেবল নাউন। নিচের কোনটি আনকাউন্টেবল নাউন? তাহলে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন লক্ষ্য করেন? রাইস। রাইস। স্টারটা কেন কাউন্টেবল নাউন? স্টার কি গণনা করা যায়? গণনা করা যায়। হ্যাঁ। 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 কেমন করে গণনা করা যায় বলেন তো শুনি? ওই যে আমরা বলি না, ওই যে একটা তারা উঠছে, দুইটা তারা উঠছে, এমনি তো গণনা করা যায়, কিন্তু ভাতকে কি আমরা একটা দুইটা বলে গণনা করতে পারি? ভাত 1 2টা করে গণনা করতে পারি না। এখন শুনেন, এখানে এই যে স্টারের পূর্বে আমরা ডিটারমিনার বসাতে পারি, হ্যাঁ। এটার সিঙ্গুলার প্লুরাল করতে পারি, বইয়ে মনে হয় লেখা আছে একটু, যে এর সিঙ্গুলার প্লুরাল করা যাবে, এর পূর্বে ডিটারমিনার ব্যবহার করা যাবে। কিন্তু রাইস তো যাবে না, যাবে কি? না। না। এই ফিল্ড মানে মাঠ, একটা মাঠ, 2টা মাঠ, 3টা মাঠ আমরা গণনা করতে পারি। দেন আরেকটি কোশ্চেন রয়েছে এখানে, হচ্ছে আপনাদের ফো মানে শত্রু, তাই না? তাহলে ফো মানে হচ্ছে কি ভাইয়া? শত্রু, শত্রু। এরপরে আহ বলছে কি স্টোন। স্টোন মানে কি? পাথর হয় কিনা বলেন তো? স্টোন মানে পাথর হয় কিনা? হ্যাঁ। তা হ্যাঁ। পাথর কি আমরা গণনা করতে পারি? পারি না। আবার আবার দেখেন, এটাকে বলছে অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ বলো তো? প্রিপজিশনের পরে ব্যবহৃত হয়েছে, সেটা কি অ্যাডজেক্টিভ বলবো? না। না। তাহলে প্রশ্নকর্তা কি আমাদের সঙ্গে ফাইজলামি শুরু করছে? এটা কি অ্যাডজেক্টিভ কখনো হবে? এটা কি প্রপার নাউন কখনো হবে? প্রশ্নকর্তা আমাদের সঙ্গে এগুলো ফাইজলামি শুরু করছে না, দেখো তো। এটা কি প্রপার নাউন হবে? না। এটা কি কাউন্টেবল নাউন হবে কখন? স্টোন, একটা স্টোন, 2টা স্টোন, একটা পাথর, 2টা পাথর, আমরা কি কখনো বলতে পারি? না। পারি না। 146 নাম্বার বা 46, 146 কি বলা হচ্ছে দেখো, বলছে নট আনকাউন্টেবল নাউন। এখন দেখো এখানে আরো একটু বেসিক আছে। আনকাউন্টেবল এই ওয়ার্ডটির পূর্বে প্রেপোজিশন কি ব্যবহৃত হয়? ক্যান। ক্যান ব্যবহৃত হয়। এবং এখানে বলছে নট আনকাউন্টেবল, তাহলে কাউন্টেবল নাউন। নট আনকাউন্টেবল মানে কি নাউন তাহলে? কাউন্টেবল নাউন। ভাইয়া কাউন্টেবল নন। স্টুডেন্টটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর বাকি যে লাগেজ, এই যে লিখে নাও, লাগেজ এই ওয়ার্ডটি হলো আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক, ওয়ার্কে আমরা কি গণনা করতে পারি? একটা ওয়ার্ক, 2টা ওয়ার্ক, 3টা ওয়ার্ক, না। পারি কি? পারি না। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বলতে চুপচাপ কেন? এই যে সিনারি, সিনারি কি আমরা গণনা করতে পারি কি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিনারি গণনা করতে পারি? না। 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 মুজিবুর কি আছে আমাদের সাথে? বাবা জি মুজিবুর। ভাইয়া। চুপচাপ কেন? কথা বলতে হবে, আদারওয়াইজ তো হবে না, শিখতেই পারবা না ভাইয়া। বিপ, বিপ মানে কিসের মাংস বলো? গরু। বিফ বিপ। মানে হচ্ছে ই, কি যেন বলে, গো, কিসের ভেড়ার হ্যাঁ মাংস গরুই তো। না গরুর মাংস? না। গরু।
আচ্ছা দেখো, বলছে ডিপ শব্দটি কাউন্টেবল আনকাউন্টেবল। আপনি কি বলতে পারেন আমাকে একটা মাংস দেন, দুইটা মাংস দেন, তিনটা মাংস দেন? আপনি বলতে পারেন আমাকে এক পিস মাংস দেন অথবা এক টুকরা মাংস দেন, হয় কি না? জি। হ্যাঁ। তাহলে এই ওয়ার্ডটি হবে আনকাউন্টেবল নাউন। ওকে। আবার এখানে বলা হচ্ছে অ্যাডভার্সিটিং, মানে ওই যে কি বলা হচ্ছে, বিজ্ঞাপন দেওয়া। অ্যাডভার্সিটিং মানে হচ্ছে কি দেওয়া, বিজ্ঞাপন দেওয়া। এই ওয়ার্ডটি কোন পার্ট, সরি এই ওয়ার্ডটি কোন নাউন? নন কাউন্ট নাউন। এটা কি কাউন্ট নাউন? বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন, দুইটা বিজ্ঞাপন বলতে পারি? বলেন। না। পারি না। এটা কি বলতে পারি কি অ্যাডজেটিভ? এটা কি নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে? না। সেহেতু সেটাকে আমরা অ্যাডজেটিভ বলতে পারি না। এটা কি ভার্ব? না। তাহলে নন কাউন্ট নাউন। বলছে ইট ইজ ভেরি ডিফারেন্ট টু ফাইন্ড ড্যাশ ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। তাহলে মজার বিষয় কি দেখেন, এখানে বলা হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, তাই না? ইট ইজ ভেরি ডিফিকাল্ট না ডিফারেন্ট, কোনটা? বইয়ে কি ডিফিকাল্ট ডিফারেন্ট। আছে? ডিফিকাল্ট। বইয়ে কি আছে দেখেন। ডিফারেন্ট এখানে দেখা। আর এখানে ডিফিকাল্ট, এটা টাইপিং মিস্টেক। হ্যাঁ, এটা হচ্ছে টাইপিং মিস্টেক। টু ফাইন্ড, খোঁজা। টু ফাইন্ড এ, এটা ডিটারমিনার হয় কিনা বলেন। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, বইয়ে যেটা আছে, ডিফারেন্ট হবে না ডিফিকাল্ট? বইয়ে যেটা আছে সেটা রাইট, এটা তো লেখা না, এটা তো আর বই না। বইয়ে তো ডিফিকাল্ট আছে। তাহলে বইয়ে ডিফিকাল্টই হবে। তাহলে দেখো তো কোন নাউনের পূর্বে ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহৃত হয়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড, কি খোঁজা ভাইয়া? ওয়ার্ক খোঁজা, ক্যারিয়ার খোঁজা, প্রফেশন খোঁজা না জব খোঁজা? জবকে খোঁজা। চাকরি খোঁজা। চাকরি খোঁজা, এটা একটু মুখস্থ করে নিয়ে, যে চাকরি খোঁজা। প্রশ্নটা যদি আসে এটা ডিরেক্ট ভাবে মুখস্থ করে নিয়ে। আবার বলছে আই নিট মানে সাবের কথা বল, সরি সাবানের কথা বলা হচ্ছে। সোপ, সোপ মানে কি? সাবান। সাবান। কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল। তাহলে এ পিস অফ সোপ বলতে পারি না, না এনি সোপ বলতে পারি, এ সব না মাছ সব, কোনটা বলেন? আপনাদের ওই যে 150 নাম্বার বইয়ের উপরে দেখেন একটা শখ দেওয়া আছে, এ পিস অফ সোপ, হুম। আছে কিনা দেখেন তো। এ পিস অফ বার, অফ। এ বার অফ সোপ আছে কিনা? আছে। তাহলে এ বার অফ সোপ বা এ পিস অফ সোপ, সাবান বোঝালে এ পিস অফ সোপ বোঝাবে। আবার দেখেন যদি অ্যাডভাইস বোঝায়, এটাকে যদি আমরা কি বলি, কাউন্টেবল করি, তাহলে এ পিস অফ অ্যাডভাইস আছে কিনা দেখেন তো। পিস অফ অ্যাডভার্স, হ্যাঁ। তাহলে অ্যাডভাইসটা কাউন্টেবল ছিল না আনকাউন্টেবল ছিল বলেন তো? কাউন্টেবল। কাউন্টেবল না, আনকাউন্টেবল ছিল অ্যাডভাইস। আর যখন এ পিস অফ অ্যাডভাইস হবে তখন সেটি কাউন্টেবল। ওকে। যখন টু পিস অফ অ্যাডভাইস হবে তখন সেটিও কাউন্টেবল, এবং সেটি প্লুরাল, একটি সিঙ্গুলার একটি প্লুরাল। তাহলে বুঝছি। আবার এই যে 151 নাম্বারটা মনে হয় একটু কঠিন এবং ডিফিকাল্ট, যদি আমরা ভেঙে ভেঙে পড়ি। দেখো তো, সোপ শব্দটি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? সোপ, আনকাউন্টেবল। এর সঙ্গে কি এস হবে কখনো? না। হবে না। এর পূর্বে কি ডিটারমিনার বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে কি ডিটারমিনার বসে? না। বসে না। তাহলে এই নোটটা করে নেবেন যে আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয় না। এখন এই যে ভাইয়া, এ সব ছিল, আই বট, এ সব হবে, এ সব হবে না, এ এখানে কি ছিল, এ বার অফ সব অথবা এ পিস অফ সব বলতে পারি, অথবা এখানে অ্যান্সারটি হবে এ বার অফ সব। তাহলে এখানে বলা হচ্ছে এসব, এসব কি হবে কখনো বলেন? না। না। তাহলে এখানে বলা হচ্ছে আই বট এ তোমরা তাই বার অফ সব, এ কাহিনী বার। তো তুমি এখনো রে। এই ক্যামেরাটা কি হচ্ছে তোমার? ক্যামেরাটা কি কি নাম? আরমান শিকদার। জি ভাই। এই তো দেখা যাচ্ছে। এখন ক্যামেরাটা ইসে করো, ক্যামেরাটা বন্ধ করো, দেখো নিচে ক্যামেরার একটা চিহ্ন আছে। এখানে হ্যাঁ দেখো, ক্যামেরার মতো একটা চিহ্ন আছে। ভাই সিনেমা ভিডিও কলে, ভিডিও কলে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা। হ্যাঁ। তারপর দেখেন ফাইন্ড আউট দা কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট আমাকে এখন বলেন। ব্রেডস, ব্রেডস মানে কি ভাইয়া? রুটি না? ব্রেড, রুটি। রুটি কি কখনো প্লুরাল হয় রে ময়না? না, এর পূর্বে এখানে কি তো ব্রেড হবে না। এর পূর্বে কি কখনো ভাই ডিটারমিনার জানতো। বসে? না। বসে না। এখন দেখেন তো, আই বাই, আই আই শ্যাল বাই টু লোভস, এটা কি হবে কখনো? না।
তাহলে আপনাদের বলতে হবে টু পিস, এখানে পিসেস যুক্ত আছে না, দেখেন তো এস যুক্ত আছে না, একটু লক্ষ্য করেন তো। হ্যাঁ, যদি এস না থাকতো তাহলে হতো কি আই শ্যাল বাই পিস অফ ব্রেড। যেহেতু এস যুক্ত আছে এই জন্য আমরা প্লুরাল করে দিলাম টু। বুঝছি এবার? 2 piece bread. হ্যাঁ, এই কোশ্চেন গুলা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এইভাবে কি বইয়ে আলোচনা করা আছে? না ভাইয়া। বইয়ে কি এভাবে আলোচনা করা আছে? শুধু শুধু বইটা কি থাকলেই হবে? এভাবে পড়তে হবে না মুজিবুর? জি। তাহলে এই যে তোমার 151 এবং 152 নাম্বার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি কেন জি ভাইয়া। হচ্ছে আর কেন হচ্ছে না। এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 153 নাম্বারে চলে যাও। কি বলছে? হাইব্রিডস হ্যাভ সাম, হাইব্রিডস হ্যাভ Have Have one. ড্যাশ পিয়ার more. প্লান্ট দেন দা আদার ভ্যারাইটিস। তাহলে এখানে যা আছে একটু মুখস্থ করে নিন। বি নাম্বারটা বলছে ইয়ার, এ কর্নস হবে না। কর্নস কেন হবে না? শস্য দানার সঙ্গে কখনো প্লুরাল হয় না, সেটা আনকাউন্টেবল নাউন। আবার ইয়ার্স এন্ড কর্নস এটাতে কি আছে বলেন তো? প্লুরাল আছে, সরি এটা হবে না, কারণটা হচ্ছে প্লুরাল আছে, এই জন্য এটা হবে না। এটাও হবে না কারণ অ্যাপোস্ট্রফির ব্যবহার আছে এবং কি আছে? প্লুরাল আছে। বুঝছি কি এবার? কারণ কর্নের সঙ্গে কি যুক্ত হবে না? কর্নস মানে শস্য দানা, এর সঙ্গে কি এস যুক্ত হবে? অর্নি? না। না, হবে না। 154 নাম্বার কি বলা হচ্ছে দেখো। 154 নম্বর বলছে আইডেন্টিফাই। তোমাদের বইয়ে দেখো এখানে বলা আছে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, ইন্টারোগেটিভ, অর্ডিনালস নাম্বার, অর্ডিনাল নাম্বারস, জেনারেল অর্ডিনালস এবং কোয়ান্টিফায়ার্স আছে কিনা আছে। বইয়ে? বইয়ে এদেরকে প্রত্যেকটাকে কি বলা হচ্ছে বলেন তো শুনি? ডিটারমিনার। প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? উপরে দেখো নোট করা আছে, ডিটারমিনার নামে নোট করা আছে, তাই তো? জি। এখানে বলা হচ্ছে এখানে আমাদের ডিটারমিনার খুঁজে বের করতে হবে। তাহলে ড্যাটকে আমরা এখানে কি পাবো? ডিটারমিনার বলছে নিচের কোনটি ডিটারমিনার, তাই না? আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। তাহলে নিচের কোনটি ডিটারমিনার? That. ড্যাটটি হবে এখানে ডিটারমিনার। ওকে, আর বাকিগুলো Sorry. কি ডিটারমিনার? না। না। বাকিগুলো ডিটারমিনার না। আরমান শিকদার, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের কথাগুলো? জি ভাই। থ্যাংক ইউ। বোঝা যাচ্ছে বইটা আছে তোমার সাথে? আছে। আচ্ছা, সাথী ঠিক মতো কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একটু অ্যাডভান্স এইভাবে এগিয়ে যাচ্ছি না আমরা ডে বাই ডে? জি। আপনি কি বাসায় কখনো কি এভাবে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে পড়তেন? না। আমি বাসায় ইংরেজি পড়া পড়িয়ে না। আচ্ছা, অর্নি, অর্নি চৌধুরী তোমাদের সিনিয়র, অর্নি মুজিবুর তোমাদের সিনিয়র, হ্যাঁ এরা তোমাদের 2 ব্যাচ সিনিয়র মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, 2 ব্যাচ সিনিয়ররা। এখন দেখো অর্নি, আপনি কি বইটা কি এভাবে শেষ করছেন? না। এইখানে মারাটা খেয়ে গেছেন। হ্যাঁ, সো এখন থেকে নিয়মিত পড়েন। ভাই এটা পৃষ্ঠা আছে ভাই। হ্যাঁ, বই তো 18 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা। 155 নম্বরে চলে যান। কি বলছে? আইডেন্টিফাই দা ডিটারমিনার ইন দা সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ। তাহলে এটা দেখেন তো 40তম বিসিএস এর কোশ্চেন হয় কিনা? 40তম বিসিএস কোশ্চেন। এর উপরেরটা কি ছিল? জি। আর উপরেরটা কি ছিল? 42তম বিসিএস কোশ্চেন। হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে বলেন? বলেন, এই যে নো আছে না, নো। জি। নোটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার। তাহলে এখানে হচ্ছে নো। বলছে ডিটারমিনার কোনটি? নো। এখন আমার কথা শুনেন, মনোযোগ সহকারে শুনবেন। নিউজ সিঙ্গুলার না প্লুরাল? দেখি। জি ভাইয়া। Plural. নিউজ তো নিউজ, এমনিতেই হচ্ছে প্লুরাল। সরি। সরি সরি, সিঙ্গুলার। নিউজ সিঙ্গুলার। অর্নি, আপনার অবস্থা এরকম কেন ভাইয়া? আপনি তো আগে উল্টোপাল্টা ভুল কথা। করতেছে ভাইয়া। ইনফরমেশন সিঙ্গুলার না প্লুরাল? ইনফরমেশন হ্যাঁ, যারা এই যে সিঙ্গুলার। যাদের সামনে পুলিশের মাঠ আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ, ইনফরমেশন। ইনফরমেশন যে ওয়ার্ডটি আছে, ইনফরমেশন যে ওয়ার্ডটি আছে এটা সিঙ্গুলার। হুম, জি। আমার কি বলা হচ্ছে দেখেন, উইল ইট টেক
উইথটা কি ভার্ব বলেন তো শুনি, এখন দেখি বেসিক কি পড়ছেন আপনারা। এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে না মেইন ভার্ব হিসেবে? জি। উইল ইট টেক মাস টাইম, তাহলে মাস শব্দটিকে আমরা এখানে কি বলতে পারি? ডিটারমিনার। মাস শব্দ। মাছটা তো ডিটারমিনার। তাহলে ভার্ব কোনটা? উইলটা হচ্ছে মডাল ভার্ব, টেকটা হচ্ছে এখানে কি ভার্ব, তাহলে মেইন মডেল ভার্ব। ভার্ব টেক হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব। তাহলে এখানে সেন্টেন্সটা যদি সাজাই লিখি এখানে কি হবে? উইল টেক ইট মাস টাইম। ইট হ্যাঁ দেখেন কততম বিসিএস এ করছেন? 35। 35। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিসিএস এর কোশ্চেন গুলো কোথা থেকে হয়, ডিটারমিনার থেকে হয়। ওকে, তাহলে মাইকে আমরা কি বলবো? কিছু তোমরা যারা মডিফায়ার পড়ছো মাইকে কি পজিটিভ অ্যাডজেক্টিভ পড়ছো না? না পড়ো পজিটিভ। নাই? হ্যাঁ। ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। বলছে অল, অ্যানাদার, এনি, বোথ, ইজ, আইদার, নাইদার, এদেরকে আমরা কি বলবো সাধারণত? জেনারেল ডিটারমিনার্স। কি বলবো ডিটারমিনার। এদেরকে? আমরা কি এখন কি ডেমনস্ট্রেটিভ বলবো? ডেমনস্ট্রেটিভ গুলো কি কি? দিস, দ্যাট, দোজ, না। তাই না? পজিটিভ গুলো কি কি? ইয়েস। পজিটিভ গুলো কি? ইয়োর। মাই, আওয়ার, মাই ইয়োর। এদেরকে আমরা অ্যাডভার্বিয়ালস বলবো? এদেরকে আমরা কখন অ্যাডভার্বিয়ালস বলবো? না। তাহলে আমরা কি বলবো তাকে? জেনারেল ডিটারমিনার। জেনারেল মানে কি? সাধারণ। ওকে। সাধারণ। সাধারণ যে ডিটারমিনার। অল দা ফোর পেন্স, এই যে ফোর শব্দটি আমরা ডিটারমিনার বলতে পারি, তাই না? তাহলে ফোর কে আমরা কি বলতে পারি? এখানে বলছে অল দা ফোর ইজ এ, আমরা অল দা ফোর ইজ এ কি বলতে পারি? অল দা ফোর। এখানে ফ্রেজ বলবো না ক্লোজ বলবো বলেন? জি। ফ্রেজ বলবো না ক্লোজ বলবো? ফ্রেশ। আর অলটাকে আমরা কি বলবো? অল দা ফোর, এটাকে ডিটারমিনার। এখানে শুধু হওয়ার কথা ছিল মনে হয় অল। হ্যাঁ। হুম। এখানে বলা হচ্ছে, দেখেন ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে। বলছে অল হচ্ছে প্রি ডিটারমিনার, দা সেন্ট্রাল ডিটারমিনার, ফোর হচ্ছে পোস্ট ডিটারমিনার। একটু বইটা দেখে নিন। হ্যাঁ, জি 160 নাম্বার কি বলা হচ্ছে দেখেন, ওই যে বইটা ব্যাখ্যাটা পড়লে নিজে বুঝতে পারবেন। বলছে রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইন টাইম। আচ্ছা দেখেন, বয়েজ সিঙ্গুলার, বয়েজ সিঙ্গুলার না প্লুরাল? মোস্ট অফ দা বয়েজ, এখানে মোস্ট, এখানে মিসিং চলে গেছে মনে হয়। দেখেন তো, মোস্ট অফ বয়েজ হওয়ার কথা ছিল, হয় কি না? হয়তো বা। মিসিং চলে গেছে মোস্ট অফ বয়েজ। বি নাম্বার ছিল, বি নাম্বার এখানে আছে কি মোস্ট অফ দা বয়েজ। বি নাম্বারটা রং কেন, না ভুল, সঠিক কোনটা? বি নাম্বারটা দুই নাম্বারটা তো ঠিক। কেন রাইট বলেন? যে প্রাপোজিশনের পরে কয়টা আবার রয়েছে? দুইটা। একটা নাউন আর একটা কি? অ্যাডজেক্টিভ। আর্টিকেল। এর পূর্বে কি ব্যবহৃত হয়েছে? প্রাপোজিশন ব্যবহৃত হয়েছে, তাই তো? জি আর এটা বলছে দা মেনি অফ দা বয়েজ, তাহলে মেনি এবং মাচ, মোস্ট। তাহলে এই যে ডিটারমিনার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এগুলো আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব, কখন মেনি ব্যবহৃত হবে, কখন মোস্ট ব্যবহৃত হবে, এই বিষয়গুলো নিয়ে। অথবা আপনারা যদি চান নিচে ব্যাখ্যা আছে, দেখে নিন কখন অফ হবে কখন হবে না, দেখে নিন। হ্যাঁ, 161 নাম্বারে চলে যান। 61 নাম্বারে কি বলছে? অল হিজ মানি আর, বলছে হিজ অল মানি ইজ, হিজ অল মানি আর, অল হিজ মানি ইজ। তাহলে এখানে অল হিজ মানি ইজ এখানে হলো কেন বলতে পারবেন? ব্যাখ্যা আছে কিনা দেখেন তো। অল হচ্ছে প্রি ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, এটি আরেকটি ডিটারমিনার পসেসিভের আগে বসছে, তাই অল বসবে হিজ এর আগে। এবং মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, শুনে নাও, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এরপরে ভার্বটি সাধারণত কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দেখেন তো, মানি মানি মানি, এখানে কি আছে লক্ষ্য করছেন কি? মানির সঙ্গে আর, আমরা কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম না, মানির সঙ্গে আর, মানি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি তখন কি হবে রে ময়না? সিঙ্গুলার। সিঙ্গুলার। হ্যাঁ, সরি, ভার্বটি যখন আনকাউন্টেবল নাউন, সরি, সাবজেক্টটি যখন আনকাউন্টেবল নাউন হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। ওকে। জি কি বলছে দেখেন তো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্যাজ স্টুডেন্টস। স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল? স্টুডেন্ট হচ্ছে প্লুরাল, তাহলে এর পূর্বে সিঙ্গুলার ডিটারমিনার বসবে না প্লুরাল ডিটারমিনার বসবে? তাহলে আমরা প্লুরাল। বলতে পারি কি এ লার্জ অফ,
এ লার্জ হিউজ বলতে পারবো না, তথা এ লার্জ নাম্বার অফ বলতে হয় আমাদের। এখানে নাম্বার অফ আমাদের একটু মুখস্থ করে নিতে হবে, যেহেতু স্টুডেন্টের কথা বলা হচ্ছে সেহেতু এ লার্জ নাম্বার অফ বলতে হবে। ঠিক আছে? আর কেন বলতে হবে, এই যে পূর্ববর্তী একটা ছক আছে দেখেন, বলছে ডিটারমিনার উইথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। যখন প্লুরাল হবে তখন কি ব্যবহৃত করব, যখন কাউন্টেবল হবে সিঙ্গুলার হবে তখন কি ব্যবহার করব, পূর্ববর্তী আলোচনা করা আছে ছকটাতে। পেয়েছেন কি আপনারা? জি জি আচ্ছা, আহ ঠিক সেম ভাবে 163 নাম্বার কি বলা হচ্ছে দেখো তো, বলছে দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এর কথা বলা হচ্ছে, মানে স্টুডেন্টস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হ্যাঁ, তাহলে মালা আপু কখনো কি ব্যবহৃত হবে, মাস এবং লিটিল কি এর পূর্বে কখনো ব্যবহৃত হবে? যখন প্লুরাল হবে তখন মালা আপু ব্যবহৃত হবে না। কি ব্যবহৃত হবে? মাস এবং লিটিল ব্যবহৃত হবে না। সেহেতু এখানে অ্যান্সারটি হবে কি তাহলে বলেন? ফেয়ার fewer. Okay, there are fewer students in the class today than there were yesterday. এ পর্যন্ত কি কোনো সমস্যা আছে আমাদের? না যারা যারা প্রথম আজকে যুক্ত হচ্ছেন তারা কাজ করবেন কি, বাকি ক্লাস একটা তো রেকর্ড নাই, দুইটা রেকর্ড হচ্ছে আজকে সহ, এটা করে নিন। ড্যাশ অ্যামাজিং স্টোন হান্টেড মি ফর এ লং টাইম। এখন বলা হচ্ছে অ্যামাজিং, তাই না? ভালোভাবে লক্ষ্য করে এখানে কি বলা হচ্ছে, ড্যাশ অ্যামাজিং সং। এই যে সং না, সং শব্দটি নাউন হয় কিনা বলেন? সং শব্দটি কি নাউন হয় কিনা? জি এবং তাহলে আর কাউন্টেবল কি হবে? এটা যদি আনকাউন্টেবল নাউন হয়, কাউন্টেবল নাউন কি হবে বইয়ে লিখে নেন। এর কাউন্টেবল তোমরা কি লিখবা? সিং। সিং মানে গান করা, হ্যাঁ, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, সিং। এরপরে ফরটা এখানকার কি তাহলে বলবেন? ফরটা আমরা অ্যান্সারটা কেন হচ্ছে পরে বলছি। ফরটাকে তোমরা এখানে কি বলবা? প্রিপজিশন। পজিশন এখন দাসটা এখানে, আমরা দাসকে কি নামে জানতাম? দাসকে আমরা কি নামে জানি? দাসকে কি নামে জানি বলেন? ভাইয়া ডাস কই দাস, দাস সি নাম্বার ও লিখে দিয়েছি, দেখো কি নামে জানি আমরা এখানে? অ্যাডভার্ব নামে জানি। একে আমরা অ্যাডভার্ব নামে জানি। আর ড্যাটটাকে কি নামে জানি আমরা? তাই তো মনে হচ্ছে দিস দ্যাট দোজ দোজ, এটা সিঙ্গুলার না? এটা সিঙ্গুলার ডিটারমিনার না, দিস দ্যাট, দিস দ্যাট। হ্যাঁ হ্যাঁ আর দিস শব্দটি এখানে সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল? কাউন্টেবল না দিস শব্দটি প্লুরাল আর দোজ শব্দটি হচ্ছে প্লুরাল। তো এটা হবে না, তাহলে আমাদের অ্যান্সারটি কোনটা হবে? ড্যাটটা হবে। ড্যাটটা সিঙ্গুলার না প্লুরাল? ড্যাটটি হবে সিঙ্গুলার ওকে, বুঝছি এবার তাহলে। SING জি সিং লিখে দিলাম, হ্যাঁ। ওকে, বলছে হি ইজ লেজি, সে হচ্ছে খুবই অলস। কার কথা বলা হচ্ছে? আমার কথা। আমি খুবই অলস। হি নেভার ডাজ, ডু ভার্ব না? এখন আমার বলেন, ওয়ার্কটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? কাউন্টেবল হ্যাঁ, ওয়ার্কটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্কটা হবে আনকাউন্টেবল নাউন। সেহেতু এখানে কি ব্যবহৃত হবে? কাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করব না আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করব ভাইয়া? আনকাউন্টেবল তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? জানি এখানে সামো হওয়ার কথা ছিল, হ্যাঁ, সামো হওয়ার কথা ছিল, কিন্তু সাম না হয়ে প্রশ্ন কথা থেকে অ্যান্সারটি নিয়েছে, এনি থেকে অ্যান্সারটি নিয়েছে। আর 166 নাম্বার 166 সাম সামো অ্যান্সারটার কথা ছিল, হ্যাঁ, কিন্তু প্রশ্ন অ্যান্সারটি নিয়েছে কোথায় এখানে? সাম হচ্ছে আপনার সিঙ্গুলার এবং কাউন্টেবল হয়
সাম সিঙ্গুলার এবং প্লুরাল দুই জায়গায় ব্যবহৃত হয়, কিন্তু এনি অ্যান্সারটা এখানে পারফেক্ট। মানে পারফেক্ট বলতে হচ্ছে প্রশ্নকর্তা এনি অ্যান্সারটিকে চয়েস করেছে, আমাদের কিছু করার নেই এখানে। আর এখানে বলা হচ্ছে কি সাম নেগেটিভ সেন্টেন্সে বসে না, এটা তো নেগেটিভ সেন্টেন্স, তো নোটটা করে নাও। সামটা কোন সেন্টেন্সে বসে না লিখে নাও, নেগেটিভ। লিখে নাও, লিখে নাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, সামটা কোথায় ব্যবহৃত হয় না, সামটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় না। উপরে আলোচনা করা আছে, একটু দেখে নিয়েন। হ্যাঁ, সাম কোথায় ব্যবহৃত হয় কোথায় হয় না। আমার কাছে ওই মানে ওই লেখাগুলো নাই, তো থাকলে ওইগুলো পড়াই দিতাম, তাহলে আরো ভালো হতো। বই তো লেখাই আছে। হ্যাঁ, বইয়ে লেখা আছে, তুমি তো পড়ো না বই আর। এখন আমার কথা শুনেন, ফার্নিচারের সঙ্গে কখনো এস বা ইএস যুক্ত হয় না। ওকে, জি। ফার্নিচারের সঙ্গে কখনো এস বা ইএস যুক্ত হয় না। এরপরে বলা হচ্ছে পিস অফ ফার্নিচার, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই সিঙ্গুলার, পিস অফ ফার্নিচার, এটা ঠিক আছে আমাদের। কিন্তু এখানে বলা হচ্ছে কি দেখেন তো, পিসেস, পিসেস হয় রে, হয় না? না পিস ফার্নিচারের পূর্বে কি কখনো ডিটারমিনার ব্যবহৃত হবে? চিল্লাই বলেন হবে না? হবে হবে না। ফার্নিচার হবে না। আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কখনো ডিটারমিনার ব্যবহৃত হবে না। রে অর্নি, ভুল হয় কেন রে? ভুল করা যাবে না, সমস্যা নেই, এই পড়তে উর্নিতে নাই। অর্নি কই গেছে? ভাইয়াটা আমি বলছি আছি। আস্তাগফিরুল্লাহ। এরপরে দেখেন কি বলছে, 167 নাম্বার বলছে, বিফোর উই ক্যান সি ডিসাইড ওয়ান দা ফার্নিচার। এই যে আবার বলছে ফার্নিচার ইউজ অফ দ্য অফ দিস ড্রাগ। ড্রাগ মানে এখানে ওষুধের কথা বলা হচ্ছে, এবং ভবিষ্যতে ব্যবহারের সিদ্ধান্ত। ড্রাগ মানে কি, ওষুধ, এবং ভবিষ্যৎ ব্যবহারের সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখন এই জায়গায় কিন্তু বি নাম্বারে সাবজেক্ট নাই। হ্যাঁ দেখেন, বি নাম্বারে কি নেই, সাবজেক্ট আছে? মুজিবুর কই দিয়ে, বি নাম্বারে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট তো দেখা পাইছি না। আচ্ছা, সাবজেক্ট নাই। এখন এ নাম্বারে যাও, এই যে ইনফরমেশনের সঙ্গে কখনো কেস যুক্ত হবে? ইনফরমেশন না। যুক্ত হবে না, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন বললাম, তাই না? এখন তুমি সি নাম্বারে চলে যাও। সি নাম্বারে মাস মোর, এটা ঠিক আছে, মাস প্লাস কম্পারেটিভ ডিগ্রি, লিখে নাও, মাস প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এটা ঠিক আছে, মাস প্লাস কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আর ডি নাম্বারটা ভুল কোথায় বলো তো? ওই যে একবারে ফার্স্টের ওয়ার্ডটা এইটা ইয়া হয়ে গেছে, ওই যে কি যেন বলে। কি রে ইয়া, কি রে তুমি অনার্সে পড়ো, ইয়া মিয়া এগুলো কি শব্দ ইউজ করো? এই দেখেন এখানে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে কি হয়েছে বলো, মোডাল ভার্বের পরে টু কখনো হয় রে সাথী? না এই যে না, না এটা ভুল। আমাদের সঠিক অ্যান্সার কোনটি তাহলে? সি নাম্বার। এখন কেউ নাম্বার যদি, এখন আমাকে বলেন তো 167 নাম্বার অ্যান্সারটি, সি নাম্বার অ্যান্সারটি কেন রাইট এবং বাকিগুলো কেন ভুল? এ আরমান শিকদার, আপনি মিউট করেন, বলেন সাথী। ব্যাখ্যা দিতে পারবো না। আচ্ছা মুজিবুর, জি ভাইয়া। বলো, ব্যাখ্যা দাও, ব্যাখ্যাগুলো লিখে নিও, ভাইয়া আপনি বলেন। ব্যাখ্যাগুলো আচ্ছা। লিখে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না তোমাদের। এখন দেখেন 168 নাম্বার। হ্যাঁ, লিখে নেন, হ্যাঁ, 168 নাম্বারে চলে যান। হ্যাঁ, জি। কি বলা হচ্ছে দেখো, এই যে শু, নিউ শু, নিউ শু, তাই না? বলছে চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। বলছে কোথায় সামের ব্যবহার রয়েছে। এখানে যদি এস যুক্ত করতাম তাহলে অ্যান্সারটি সঠিক হতো। ওকে, এখানে যদি এস যুক্ত করতাম অ্যান্সারটি সঠিক হতো। মিউজিক আনকাউন্টেবল নাউন, এদের পূর্বে সাম ব্যবহৃত আমাদের একটু ভুল হয়েছে। ওকে, মিউজিক কি নাউন? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আবার বি নাম্বার দেখেন, বলছে উড ইউ লাইক টু বাই সাম অ্যাপেলস, এটা প্লুরাল হয়, ঠিক আছে।
সামের পরে সাধারণত সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? প্লুরাল হয়, এই জন্য অ্যান্সারটা রাইট। আর ডি নাম্বার অ্যান্সারটা ভুল কোথায় দেখেন, ডি নাম্বার অ্যান্সারটা আমাদের ভুল হচ্ছে সাম পিস অফ চিজ। এখানে সাম পিস অফ চিজ দেওয়ার দরকার ছিল না, সাম পিস লিখলে, সাম চিজ লিখলে হয়ে যেত। এটা বেশি বেশি লিখছে আর কি, মানে বেশি অ্যাটিটিউড দেখাইছে এই জায়গায়, এই জন্য সেটি ভুল। শুনো, এই যে এরকম ব্যাখ্যামূলক আলোচনার জন্য তোমাকে বই পড়তে হবে ভাইয়া, যে শুধু তুমি প্রশ্ন পড়ে যাওয়া সেটা হবে না। ব্যাখ্যামূলক আলোচনার জন্য তোমাকে পড়তে হবে। এখানে এস যুক্ত হতো তাহলে অ্যান্সারটা সঠিক হতো। এখানে মিউজিকের সঙ্গে সাম ব্যবহৃত হবে না, আবার এখানে সাম অ্যাপেল, যেটা ঠিক আছে কারণ প্লুরাল নাউনের পূর্বে সাম ব্যবহৃত হয়েছে। আবার এখানে সাম পিস অফ চিজ ব্যবহার না করে সাম চিজ ব্যবহার করলে হয়ে যেত, চিজ ব্যবহার করলে হয়ে যেত। দেখেন 169, তাই তো? 169, 169। সময় কি আছে আমাদের? হ্যাঁ, সময় আরো আছে। বলছে চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি সঠিক, তাই তো? এখানে দেখো, আহ, এখানে বলছে হ্যাজ গট ব্রাউন আই, তাহলে বলছে থাকা বোঝাতে। এই যে হ্যাজ গট লিখো, এটা হচ্ছে মাই ফ্রেন্ড হ্যাজ গট, এটা থাকা বোঝাতে। তার কি আছে? ব্রাউন, মানে বাদামি রঙের চোখ রয়েছে। ঠিক আছে, এখন এই জায়গায় দেখো এই নাম্বারটা ভুল কোথায়? আই একটা না দুইটা? আইদার ভাই দুইটা। এখানে প্লুরাল করতে হতো, হ্যাঁ। আমার বলা হচ্ছে শি হ্যাজ গট শর্ট ব্ল্যাক হেয়ার্স, তার কি রয়েছে ভাইয়া? এখানে হেয়ার্স এর সঙ্গে কি কখনো এস যুক্ত হয়? চুল? না। এখানে ভুল না। হচ্ছে, এখানে ভুলটা হচ্ছে এখানে, হ্যাঁ। আবার ডি নাম্বারে সাম নিউ চেয়ার, তাহলে সাম প্লুরাল নাউন, সাম প্লাস প্লুরাল নাউন, চেয়ারটা কি নাউন দেখো তো? সাম প্লাস প্লুরাল নাউন, চেয়ারটা কি নাউন? সিঙ্গুলার। সিঙ্গুলার নাউন। চেয়ার্স আছে না চেয়ার আছে? চেয়ার আছে, চেয়ার। এটা ভুল। তাহলে সাম প্লাস প্লুরাল নাউন। তাহলে এইখানে ফার্নিচার শব্দটির সঙ্গে এস বা ইয়ে যুক্ত আছে? বলেন। না। না। নিউ শব্দটি অ্যাডজেটিভ বা ডিটারমিনার? অ্যাডজেটিভ বলবো। আর সাম শব্দটিকে কি বলবো? অবজেক্টিভ। অ্যাডজেটিভ বা ডিটারমিনার, যেহেতু ডিটারমিনার ডিটারমিনার। ডিটারমিনার, তাহলে ঠিক আছে আমাদের। 170 আমরা, আমাদের শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখো 170-এর মধ্যে আমরা কি চুজ দ্য পড়বো কারেক্ট তাহলে? সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নো এখন এই যে এই ডিসপেন্ড। মুজিবুর বিষয় লক্ষ্য রাখছো কি আমাদের এগুলো ভেঙে ভেঙে না বলে কখনো মাথায় থাকবে না এগুলা। এখন কথা হচ্ছে তোমরা সবাই কি করবা, মানে দাগায় দাগায় পড়ো, দাগায় দাগায় পড়ো, কেন হচ্ছে না অ্যান্সারটি এটা লিখো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, আদারওয়াইজ হবে না কখনো।